আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে শুধু পৃথিবীর বুকে ছেড়েই দেননি, বরং তাকে দিয়েছেন অসংখ্য ও অগণিত নিয়ামত। নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা তার কিছু কিছু বান্দাকে কখনো পরীক্ষা করেছেন। কেউ কৃতকার্য হয়েছে, কেউ বা হয়েছে অকৃতকার্য। আমরা আজকে বনি ইসরায়েল গোত্রের ঠিক তেমনই 3 ব্যক্তির কথা আলোচনা করতে যাচ্ছি, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে পরীক্ষা করেছিলেন। চলুন জেনে নেই তাদের মধ্যে সফলতম ব্যক্তিটি কে ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, বনি ইসরায়েল গোত্রে 3 জন ব্যক্তি ছিলেন। একজন ছিলেন কুষ্ঠরোগী, একজন টাকলা এবং আরেকজন ছিলেন অন্ধ। মহান আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাইলেন। একজন ফেরেশতাকে তাদের নিকট পাঠালেন। ফেরেশতা প্রথমে কুষ্ঠরোগী লোকটির কাছে এসে বললেন, তুমি কোন জিনিস সবচেয়ে বেশি পছন্দ করো? জবাবে লোকটি বলল, সুন্দর রং, উত্তম ত্বক এবং যে বিশ্রী রোগের কারণে লোকেরা আমাকে ঘৃণা করে, আল্লাহ যেন তা দূর করে দেন। ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিলেন। এতে আল্লাহর হুকুমে তার রোগ সেরে গেল। তারপর ফেরেশতা জিজ্ঞাসা করলেন, কোন সম্পদ তোমার নিকট সবচেয়ে বেশি পছন্দনীয়? লোকটি বলল, উট, অথবা বর্ণনা অন্তরে এসেছে তিনি গাভীর কথা বলেছেন। যাই হোক, তাকে 10 মাসের গর্ভবতী একটি উট দেওয়া হলো এবং তার জন্য বরকতের দোয়া করে ফেরেশতা সেখান থেকে চলে গেলেন। তারপর ফেরেশতা টাকওয়ালা লোকটির কাছে গিয়ে বললেন, কোন জিনিস তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয়? লোকটি বলল, সুন্দর চুল, যে কারণে লোকেরা আমাকে অপছন্দ করে, আল্লাহ যেন তা দূর করে দেন। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন। এতে তার সমস্যা দূর হয়ে গেল এবং মাথায় সুন্দর চুল গজালো। তারপর ফেরেশতা তাকে প্রশ্ন করলেন, কোন মাল তোমার নিকট সবচেয়ে বেশি পছন্দনীয়? সে বলল, গাভী। সুতরাং তাকে গর্ভবতী একটি গাভী দেওয়া হলো এবং বরকতের দোয়া করে ফেরেশতা সেখান থেকে চলে গেলেন। অতঃপর ফেরেশতা অন্ধ লোকটির নিকটে গিয়ে জিজ্ঞাসা করলেন, কোন জিনিস তোমার নিকট সবচেয়ে বেশি প্রিয়? সে বলল, আল্লাহ যেন আমার চোখ ভালো করে দেন, যেন আমি মানুষকে দেখতে পারি। ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলেন। এতে তার চোখ আল্লাহ ভালো করে দিলেন। অতঃপর ফেরেশতা তাকে জিজ্ঞাসা করলেন, কোন মাল তুমি সবচেয়ে বেশি পছন্দ করো? জবাবে সে বলল, ছাগল। সুতরাং তাকে গর্ভবতী একটি ছাগি দেওয়া হলো এবং তাতে বরকতের দোয়া করে ফেরেশতা সেখান থেকে চলে গেলেন। তারপর সেই উট ও গাভী বাচ্চা দিল, ছাগলেরও বাচ্চা হলো। এক পর্যায়ে সেই উট দ্বারা একটি ময়দান, গাভী দ্বারা অন্য একটি ময়দান এবং ছাগল দ্বারা অন্য আরেকটি ময়দান ভরে গেল। এরপর অনেক দিন পর সেই ফেরেশতা পূর্বের আকৃতিতে এসে প্রথমে কুষ্ঠরোগী লোকটির নিকটে গেলেন এবং বললেন, আমি একজন অসহায় মানুষ, সফররত আছি। আমার সব আসবাবপত্র, টাকা পয়সা শেষ হয়ে গেছে। এখন আল্লাহর সাহায্য ব্যতীত এবং আপনার একটু দয়া ছাড়া আমার গন্তব্যস্থানে পৌঁছানো অসম্ভব। আমি আপনাকে সেই আল্লাহর ওয়াস্তে, যিনি আপনাকে রোগমুক্ত করেছেন এবং গায়ের সুন্দর রং দিয়েছেন এবং এত উট সম্পদের মালিক বানিয়েছেন, একটি উট সাহায্য চাচ্ছি, যা দিয়ে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছতে পারি। লোকটি জবাব দিল, আমার অনেক দেনা, তাছাড়া আমার উপর অনেকের হক রয়েছে। লোকটি বলতেই থাকলো। অতঃপর ফেরেশতা বলল, আমি যেন আপনাকে চিনতে পেরেছি। আপনি না কুষ্ঠরোগী ছিলেন, লোকেরা আপনাকে ঘৃণা করত এবং আপনি দরিদ্রও ছিলেন। আল্লাহ আপনাকে মাল সম্পদ দিয়েছেন। লোকটি জবাব দিল, না, এ তো আমার পূর্বপুরুষ থেকেই ছিল। তখন ফেরেশতা বললেন, আচ্ছা, আপনি যদি মিথ্যাবাদী হয়ে থাকেন তাহলে আল্লাহ যেন আপনাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। তারপর ফেরেশতা টাকওয়ালা লোকটির কাছে এসে সেই একই কথা বলল, যা তিনি শ্বেতরোগীকে অর্থাৎ কুষ্ঠরোগীকে বলেছিলেন। টাকওয়ালা লোকটিও একই কথা বললেন যা কুষ্ঠরোগী বলেছিল এবং চরম ঔদ্ধত্য দেখালো। ফেরেশতা তাকেও বললেন, যদি আপনি মিথ্যাবাদী হন তাহলে আল্লাহ যেন আপনাকে আগের অবস্থায় ফিরিয়ে দেন। অতঃপর ফেরেশতা অন্ধ লোকটির কাছে গেলেন এবং বললেন, আমি একজন অসহায় ও মিসকিন এবং পথিক। সফরে আমার সমস্ত সম্বল নিঃশেষ হয়ে গেছে। এখন বাড়ি পৌঁছানোর জন্য আল্লাহর সাহায্য এবং আপনার অনুগ্রহ ছাড়া আমার অন্য কোনো পথ নেই। তাই সেই আল্লাহর ওয়াস্তে আপনার কাছে একটি ছাগল সাহায্য চাচ্ছি, যিনি আপনাকে দৃষ্টিশক্তি দান করেছেন এবং এত সম্পদ দান করেছেন।
জবাবে লোকটি বলল, সত্যই তো, আমি একদিন অন্ধ ছিলাম, অতঃপর আল্লাহ তাআলা আমাকে দৃষ্টিশক্তি দিয়েছেন। আমি গরিব ছিলাম, আল্লাহ আমাকে সম্পদশালী করেছেন। অতএব আপনি যা প্রয়োজন নিয়ে যান এবং যা খুশি রেখে যান। আল্লাহর শপথ, আপনার যা ইচ্ছা নিয়ে যান, আমার তাতে কোনো সংকোচ নেই। ফেরেশতা বললেন, তার আর প্রয়োজন নেই, তোমার মাল তোমারই থাক। তোমাদের তিনজনকে কেবল পরীক্ষা করা হয়েছে মাত্র। তুমি পরীক্ষায় কৃতকার্য হয়েছ এবং তোমার অপর দুই সঙ্গী পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন। প্রিয় দিনী ভাই বোন, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যে আল্লাহর নিয়ামত, এ কথা আমরা হরহামেশাই ভুলে যাই। আমরা এই জিনিসটি কেবলমাত্র তখনই উপলব্ধি করতে পারি যখন আমাদের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা দেখা দেয়। তাছাড়া আল্লাহ আমাদের বাহ্যিক যে সম্পদ দিয়েছেন তার জন্য আমরা অহংকার করি এবং ভাবি যে এগুলো আমাদের নিজেদেরই অর্জন। চলুন আমরা এই হাদিসটি থেকে শিক্ষা নিই এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হই। তাহলে আল্লাহ তাআলা সম্পদ ও শারীরিক সুস্থতা দুটোই অটুট রাখবেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।